উচ্চ মাধ্যমিক ২০২৬ দেখো তোমরা যারা এই 4th সেমিস্টার পরীক্ষা দিতে চলছো, দেখো তোমাদের যে এডুকেশন সাবজেক্ট রয়েছে শিক্ষা বিজ্ঞান, সেই শিক্ষা বিজ্ঞানে দেখো টপিক ওয়াইজ যে কোয়েশ্চেন ব্যাংক উইথ মডেল কোশ্চেন পেপার, অর্থাৎ পর্ষদ থেকে যেই মডেল কোশ্চেন পেপারটি প্রকাশ করা হয়েছে, তো সেই মডেল কোশ্চেনে তোমাদের উত্তর সহ দেখো রয়েছে দ্বাদশ শ্রেণী অর্থাৎ 12 ক্লাসের তোমাদের 4th সেমিস্টার পর্ষদের পর্ষদ থেকে যেই মডেল কোশ্চেনটি প্রকাশ করেছে এডুকেশন 12 ক্লাস সেমিস্টার 4। দেখো এই মডেল কোশ্চেন পেপার সেকেন্ড, এর আগে কিন্তু আমি 1 দিয়েছি, মডেল কোশ্চেন পেপার তোমাদের দুটি দিয়েছি অর্থাৎ 1 2। তো এটি কিন্তু দেখো তোমাদের রয়েছে লাস্ট মডেল কোশ্চেন পেপার 2। আর যারা 1 নাম্বার অর্থাৎ মডেল কোশ্চেন 1 নাম্বার যারা দেখোনি, মডেল কোশ্চেন পেপার 1 নাম্বার, তারা কিন্তু ডেসক্রিপশন লিংকে গিয়ে তোমরা সেই ভিডিও দেখে এসো। পুরো উত্তর সহ আমি তোমাদের উপস্থাপন করেছি, তোমাদের 2 নম্বরের 4 নম্বরে কিংবা 10 নম্বরের টোটাল কিন্তু আমি কভার করে দিয়েছি। তো এই মুহূর্তে আমি তোমাদের সামনে দেখো নিয়ে এসেছি, বিশেষ করে তোমরা যারা এই মডেল কোশ্চেন খুঁজছিলে, তোমাদের সম্পূর্ণ উত্তর সহ আমি তোমাদের সামনে উপস্থাপন করেছি। দেখো শিক্ষা বিজ্ঞান, এই শিক্ষা বিজ্ঞানে রয়েছে দেখো তোমাদের প্রথমে সেকশন এ। এই এ সেকশনের মধ্যে দেখো 2 নম্বরে থাকবে 5টি, অর্থাৎ তোমাদের 5 দুগুণ 10, অর্থাৎ 2 নম্বরে 5টি কোশ্চেন করতে হবে। উত্তর সহ আমি তোমাদের বলে দিচ্ছি, আমি বলবো তোমরা শুনবে, দেখবে তোমাদের যাদের এডুকেশন রয়েছে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। যদি দেখো এই ভিডিও তাহলে কিন্তু তোমাদের আর পড়ার কোনো প্রয়োজন হবে না। একবার দেখলেই তোমরা কিন্তু তোমাদের কিন্তু মুখস্থ হয়ে যাবে। তো দেখো যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও। মানে ২ টি প্রশ্নের মধ্যে এখানে একটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম কোয়েশ্চেন রয়েছে, শিখন ও পরিণমনের ২ টি পার্থক্য উল্লেখ করো। দেখো এখানে রয়েছে শিখন আর পরিণমন। এর মধ্যে দেখো রয়েছে শিখন এবং পরিণমনের মধ্যে পার্থক্য, কিংবা শিখন এবং পরিণমনের মধ্যে পার্থক্যগুলো হলো নিম্নরূপ। এটা অবশ্যই লিখবে তোমরা পরীক্ষায়। সংক্ষেপে পার্থক্য দেখো দিয়েছি। সময়, সময় কি রয়েছে দেখো, শিখন, শিখন একটি বাহ্যিক অভিজ্ঞতা ও অনুশীলনের ফল এবং এটি আজীবন ব্যাপী চলে। ওকে। আর রয়েছে পরিণমন, পরিণমন রয়েছে দেখো অভ্যন্তরীণ জৈবিক এবং বংশগত ক্ষমতার বিকাশ। আর একটি নির্দিষ্ট সময় পর্যন্ত কিন্তু এই পরিণমন চলে। আর শিখন কিন্তু একদম মৃত্যুর আগ পর্যন্ত কিন্তু এই শিখন চলবে, চলতেই থাকবে। আর পরিণমন একটি নির্দিষ্ট সময় পর্যন্ত চলবে, তারপরে থেমে যাবে। এরপরে রয়েছে তোমাদের দেখো বিতে, বিতে রয়েছে সর্বজনীনতা। দেখ এখানে রয়েছে শিখন, এটি সর্বজনীন নয়, ঠিক আছে, এই শিখনটা সর্বজনীন নয়, কারণ এটি চর্চার দ্বারা কিন্তু ঘটে থাকে, প্র্যাকটিসের দ্বারা কিন্তু এটি ঘটে থাকে। আর পরিণমন এটি স্বতঃস্ফূর্ত, তাই সর্বজনীন, ঠিক আছে। এরপর আরেকটি দিয়েছি তোমাদের এক্সট্রা পার্থক্য, লিঙ্গভেদে প্রকার। দেখো শিখন, এতে লিঙ্গভেদে তেমন কোনো প্রভাব দেখা যায় না। আর পরিণমনের ক্ষেত্রে লিঙ্গভেদে বিশেষ করে ছেলে এবং মেয়েদের মধ্যে প্রভেদ বা পার্থক্য লক্ষ্য করা যায়। এরপরে রয়েছে দেখো তোমাদের পরিণমনের সংজ্ঞা দাও। দেখো বি নম্বরে, দুটির মধ্যে তোমাদের একটি করতে হবে পরীক্ষায়। যে জৈবিক প্রক্রিয়ার মাধ্যমে জন্মগত সম্ভাবনাগুলির স্বতঃস্ফূর্ত বিকাশের মধ্য দিয়ে ব্যক্তির আচরণের গুণগত ও পরিমাণগত পরিবর্তন সম্পন্ন হয়, তাকে পরিণমন বলে। ওকে। এরপরে দেখে নাও তোমাদের দাগ নাম্বার 2 এ যেকোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে এখান থেকেও। এ আর বি, এ যদি না পারো তোমাদের বি রয়েছে, যেকোনো একটি প্রশ্নের উত্তর দিতে পারবে। কিন্তু পরীক্ষার সময় যদি সব তোমরা লিখে দিয়ে আসো, কিন্তু লিখে দিয়ে আসার পরে তোমরা কিন্তু যদি অড থাকে, তোমরা কিন্তু এক্সট্রা 2 একটা লিখে দেবে। ওকে। তো দেখে নিচ্ছি, উদ্বেগজনিত মানসিক রোগের ক্ষেত্রে শিক্ষক শিক্ষিকাদের একটি ভূমিকা উল্লেখ করো। দেখো উদ্বেগজনিত যে মানসিক রোগ রয়েছে, মেন্টাল পেশেন্ট যারা রয়েছে, তাদের ক্ষেত্রে শিক্ষক এবং শিক্ষিকারা প্রথম শনাক্তকারী এবং সহায়ক হিসাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু ভূমিকা পালন করে। বিশেষ করে স্কুলের শিক্ষক এবং শিক্ষিকা যারা রয়েছেন, তারা কিন্তু এই যে মানসিক যে মেন্টাল যে পেশেন্ট রয়েছে বা রোগী রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু তারা কিন্তু একটি বিশেষ করে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেখো একটি লক্ষণ চেয়েছে, আমি দেখো এখানে বলেছে একটি, একটি ভূমিকা উল্লেখ করো। লক্ষণ শনাক্তকরণ, ক্লাসে কোনো শিক্ষার্থী যদি অকারণে ভীত মানে ভয় পায়, গুটিয়ে থাকে, এরকম গুটিয়ে সুটিয়ে থাকে, আ ইয়া একা থাকা কিংবা পড়াশোনায় হঠাৎ পিছিয়ে পড়ছে, তবে তা কোনো শিক্ষক বা শিক্ষিকার খেয়াল রাখতে হবে। এরপরে রয়েছে দেখো তোমাদের মাইন্ডফুলনেস, মেডিটেশন বলতে কি বোঝো? দেখো মেডিটেশন কথার মানে হলো অ্যাকচুয়ালি কি বলতো, ধ্যান। মেডিটেশন কথার মানে হলো বাংলায় বলা হয় ধ্যান। তো দেখো ধ্যান কি? দেখো মাইন্ডফুলনেস মেডিটেশন হলো কোনো বিচার বা সমালোচনা ছাড়াই বর্তমান মুহূর্তের সচেতনতাভাবে মনোযোগ দেওয়ার একটি চর্চা।
যে কোনো কিছুতে একটি মনোযোগ দেওয়ার একটি মানে চর্চা যাকে বলা হয়। এটি কি হয় বলতো? শ্বাস-প্রশ্বাস, শারীরিক সংবেদন বা চিন্তাভাবনার পর্যবেক্ষণ করে মানসিক চাপ ও উদ্বেগ কমিয়ে মনোযোগ বৃদ্ধি করে এবং মানসিক শান্তি আনে। এটি দেখো প্রতিদিন যারা করে তারা ৫ থেকে ১০ মিনিট বসে বা শুয়ে সহজভাবে কিন্তু অনুশীলন করতে পারে এই মাইন্ডফুলনেস ধ্যান বা মেডিটেশন। ঠিক আছে? এরপরে রয়েছে দেখো তোমাদের ৩ নম্বরে রয়েছে যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও। বলা হয়েছে ওভারহেড প্রজেক্টরের যেকোনো ২ টি শিক্ষামূলক ভূমিকা উল্লেখ করো। ওভারহেড প্রজেক্টরের যারা রয়েছে দেখো প্রজেক্টের এই প্রজেক্টের আ শিক্ষামূলকের মধ্যে ১ম এ রয়েছে দৃশ্যমান উপস্থাপন। দেখো উপস্থাপনা। ওভারহেড প্রজেক্টের ব্যবহার করে শিক্ষকরা সহজে লেখার বা আঁকার মাধ্যমে বিষয়বস্তু একটি পর্দার মাধ্যমে মুভির যে সিনেমা পর্দা রয়েছে সেই সিনেমা বা মুভির আ পর্দায় প্রদর্শন করতে পারে। যা ছাত্রছাত্রীদের বিষয়বস্তু সহজ করে বোঝানো কিন্তু খুব মানে ইজি হয়ে যায়। ঠিক আছে? যেমন এখন বর্তমানে রয়েছে তোমরা দেখবে বড় টিভির মতো যাকে বলা হয় ডিজিটাল প্যানেল বা ডিজিটাল বোর্ড। সেই ডিজিটাল প্যানেলে কিন্তু যখন কোনো শিক্ষক আম পড়ায়, ঠিক আছে? তখন কিন্তু তোমাদের কাছে খুব আনন্দদায়ক এবং তোমরা বোঝার ক্ষেত্রে কিন্তু ব্যাপারটি আরো সহজ হয়ে যায়। ঠিক আছে? টিভির মাধ্যমে টিভি বা আ বোর্ডের মাধ্যমে যখন ডিজিটাল বোর্ডের মাধ্যমে তখন তোমাদের শিক্ষা দেওয়া হবে। সেটি কিন্তু দৃশ্যমান উপস্থাপনভাবে তোমাদের শিক্ষা দেওয়া হবে। এতে অনেকদিন মনে থাকবে আর মাইন্ড কিন্তু একদম ক্লিয়ার থাকবে। এরপরে রয়েছে দেখো তোমাদের 2nd ইন্টারেক্টিভ শিক্ষা। শিক্ষকরা শিক্ষকরা ওভারহেড প্রজেক্টের মাধ্যমে পাঠ চলাকালীন তথ্য যোগ বা সংশোধন করতে পারে, যা শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি যোগাযোগ এবং আলোচনা বাড়ায়। বোঝা গেল? এটা বুঝতে পারছো তোমরা? ইন্টারনেটের মাধ্যমে সরাসরি কিন্তু কোনো তথ্য সঠিকভাবে তোমাদের সামনে কিন্তু দেখিয়ে দিতে পারবে লাইভে। এরপরে সফটওয়্যার কাকে বলে? দেখো, তোমরা এর আগের দিন কিন্তু আমি ভিডিও দিয়েছি সফটওয়্যার এবং হার্ডওয়্যার থেকে। সফটওয়্যার এবং হার্ডওয়্যার থেকে তোমাদের কিন্তু পরীক্ষায় থাকবেই এবং ভিভিআই। আরেকটি কোশ্চেন আমি অবশ্যই বলবো। তো সফটওয়্যার এবং হার্ডওয়্যারের মধ্যে দেখো কাকে বলে পার্থক্য পড়বে। আর পার্থক্য পড়লে কাকে বলে সেটাও পারবে। দেখো অ্যাকচুয়ালি কি বলতো? সফটওয়্যার হলো একটি কম্পিউটারের মানে একটি নির্দিষ্ট প্রোগ্রামিং হিসেবে কাজ করে। সফটওয়্যার হলো সেই নির্দেশাবলী বা প্রোগ্রাম সমূহ যা কম্পিউটারের নির্দিষ্ট কাজ করতে সাহায্য করে। অর্থাৎ তুমি কিন্তু একে ধরতে পারবে না, ছুঁতে পারবে না। ঠিক আছে? অর্থাৎ কম্পিউটারের যে হার্ডওয়্যার রয়েছে সেই হার্ডওয়্যারকে কাজ করতে ব্যবহার করা হয় কিন্তু এই সফটওয়্যার। ঠিক আছে? অর্থাৎ সফটওয়্যার কিন্তু তুমি চোখে দেখতে পারবে না, ধরতে পারবে না, ছুঁতে পারবে না। তো সেটি হলো সফটওয়্যার। মাইক্রোসফট ওয়ার্ড রয়েছে, গুগল ক্রোম রয়েছে, তারপরে মানে বিভিন্ন টাইপের অ্যাপস রয়েছে, উইন্ডোজ অপারেটিং সিস্টেম এগুলো রয়েছে। আর হার্ডওয়্যার হলো দেখো যেগুলো প্রাকৃতিক বা ভৌতভাবে তুমি স্পর্শ করতে পারবে, টাচ করতে পারবে, তুমি দেখতে পারবে। যেমন রয়েছে মাউস রয়েছে, মনিটর রয়েছে, ওকে? তারপরে কিবোর্ড রয়েছে, প্রিন্টার রয়েছে। এই ধরনের বিষয়গুলো। এরপরে রয়েছে তোমাদের দেখো ৪ এ যেকোনো ২ টি প্রশ্নের উত্তর দাও। এখানে ২ টি প্রশ্নের উত্তর চেয়েছে, আমি একটু দেখে নিচ্ছি। যেকোনো ২ টি প্রশ্নের উত্তর দেখো রয়েছে হ্যাঁ। দেখো, যেকোনো ২ টি প্রশ্নের উত্তরের মধ্যে রয়েছে ১ম কোয়েশ্চেন, পরিসংখ্যা বিভাজন বলতে কি বোঝো? দেখো, পরিসংখ্যা বিভাজন মানে ইংলিশে বলা হয় ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। তো পরিসংখ্যা বিভাজন হলো কোনো সংগৃহীত তথ্য মানে ডাটা বা উপাত্ত বিভিন্ন মানগুলোকে ছোট থেকে ক্রমশ বড় আকারের কিংবা ছোট থেকে ঊর্ধ্বক্রমে সাজিয়ে তার মানের পুনরাবৃত্তি বা কত ঘন ঘটেছে আ তা সারণী বা গ্রাফের মাধ্যমে কিন্তু উপস্থাপন করার একটি পদ্ধতি। ওকে? অথবাতে তোমাদের লিখে দিয়েছি দেখো এখানে অথবাতে তোমরা দেখতে পারো এটা সহজ আছে। এরপরে দেখে নিচ্ছি তোমাদের এ এরকম একটি কোয়েশ্চেন কিন্তু পরীক্ষায় দেবে। এই টাইপের একটি কোয়েশ্চেন তোমাদের পরীক্ষায় কিন্তু দেবেই। নিম্নলিখিত রাশিমালার প্রসারণ নির্ণয় করো। দেখো এখানে প্রসারণ কথার মানে রেঞ্জ। RANG রেঞ্জ। প্রসারণ। তো নিম্নলিখিত এই রাশিমালা যে স্ট্যাটিস্টিক্স দেওয়া আছে, পরিসংখ্যান দেওয়া আছে, এই যে ডেটা দেওয়া আছে, এই ডেটা থেকে তোমাদের কিন্তু প্রসারণ মানে রেঞ্জ নির্ণয় করতে হবে। দেখো এখানে 6, 8, 10, 14, 16, 18 যে এই যে ৭ টি সংখ্যা দেওয়া আছে ১, ২, ৩, ৪, ৫
7টি, টোটাল 7টি। তো এই প্রদত্ত রাশিমালা, এই যে প্রদত্ত যে রাশিমালা দেওয়া আছে, ডেটা দেওয়া আছে, এই ডেটা থেকে তোমাদের কি করতে হবে? প্রসারণ বা রেঞ্জ বের করতে হবে। রেঞ্জ বের করতে গেলে তোমাদের কি করতে হবে দেখো, এর মধ্যে সবথেকে হাইয়েস্ট কত আছে দেখো, হাইয়েস্ট আছে কত? 18, আর লোয়েস্ট আছে কত দেখো? লোয়েস্ট আছে কিন্তু তোমাদের রয়েছে 6, তাই তো? তার মানে এই দুটোকে তোমরা মাইনাস করে দিলে যেটা হবে সেটাই হবে রেঞ্জ, মানে প্রসারণ, বা আমি বলতে পারি ব্যবধান। তার মানে বলা যায় হাইয়েস্ট মাইনাস লোয়েস্ট, হাইয়েস্ট মাইনাস লোয়েস্ট থেকে যেটা হবে সেটাই হবে উত্তর। এখানে 6 এর জায়গায় যদি 3 থাকতো তখন কিন্তু এই 18 এর সঙ্গে 3 মাইনাস হতো। অর্থাৎ এখানে যেটি রয়েছে তার কিন্তু উত্তর কিন্তু হবে 12। এরপরে রয়েছে দেখো তোমাদের রাশিবিজ্ঞানের 2টি প্রয়োজনীয়তা উল্লেখ করো। রাশিবিজ্ঞানের 2টি প্রয়োজনীয়তা: উপাত্তের সুশৃঙ্খল বিশ্লেষণ এবং উপস্থাপন। তারপরে রয়েছে সঠিক সিদ্ধান্ত গ্রহণ। তবে একটা কথা বলে দিচ্ছি, তোমরা যারা এই পিডিএফ নিতে চাইছো, দেখো আমার তোমাদের এডুকেশনের এ টু জেড, এ টু জেড একদম সম্পূর্ণ 100% তোমাদের সাজেশন উত্তর পরীক্ষায় কিন্তু আসবেই। পরীক্ষার পরে আমার সঙ্গে যোগাযোগ করবে। 100 এর মধ্যে 100% কিন্তু পরীক্ষায় আসতেই চলছে। সেই সিলেবাস ওয়াইজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিভিআই, তারপরে রয়েছে ট্রিপল স্টার, তারপরে রয়েছে দেখো তোমাদের ডবল স্টার। ভিভিআই খুবই খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় একদম আসার চান্স প্রায় 95%। ট্রিপল স্টার যেটি পরীক্ষার সম্ভাবনা রয়েছে, তবে আর ডবল স্টার যেগুলো তোমার বোর্ডের উপর ডিপেন্ড করবে, পরীক্ষায় দিলেও দিতে পারে। এই টাইপের কিন্তু পিডিএফ তোমরা পেয়ে যাবে একদম চ্যাপ্টার ওয়াইজ এই শিক্ষা বিজ্ঞানে। তবে যারা এই পিডিএফ নেবে, তোমরা কিন্তু পিডিএফ এর সঙ্গে এই যে পর্ষদ থেকে, মানে পর্ষদ বুঝতে পারছো, এই পর্ষদ থেকে তার কথার মানে হলো বর্তমানে যারা নেবে, এই মুহূর্তে যারা নেবে তাদের জন্য এই তোমাদের পর্ষদ বা এই পর্ষদ থেকে যে মডেল কোশ্চেন পেপারটি দিয়েছে তার কিন্তু সম্পূর্ণ উত্তর, 2টি সেট রয়েছে, 2টি সেটের সম্পূর্ণ উত্তর কিন্তু তোমরা পেয়ে যাবে ফ্রিতে যারা নেবে এই মুহূর্তে। তো যারা নেবে অবশ্যই 7890404016 এই নাম্বারে তোমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ করতে হবে। আর যারা পেমেন্ট করবে তারা কিন্তু 9062386679 এই নাম্বারে তোমাদের 75 রুপিস যারা পেমেন্ট করবে, তোমরা কিন্তু অবশ্যই আমার নাম্বার দেওয়া থাকবে, এই নাম্বারে তোমরা নিজেরাও পেমেন্ট করতে পারবে, দোকানে গিয়ে দোকান থেকেও পেমেন্ট করতে পারবে, করে শুধু আমাকে জানিয়ে দেবে। দেখো, জানিয়ে দিলে 9062386679, এখানে কিন্তু 9 হবে, এখানে কিন্তু 79, লাস্টে 79। তো যারাই এই নাম্বারে পেমেন্ট করার সঙ্গে সঙ্গে আমাকে জানিয়ে দেবে, সঙ্গে সঙ্গে তোমাদের আমি সম্পূর্ণ পিডিএফ দেব। আর ফ্রিতে তোমাদের দেব কি, বা মানে ওয়েস্ট বেঙ্গলের মডেল কোশ্চেন পেপার, এই মডেল কোয়েশ্চেন কোয়েশ্চেন পেপার, ঠিক আছে? এই সম্পূর্ণ উত্তর সহ কিন্তু এই পিডিএফ তোমাদের আহ, একদম দিয়ে দেব যারা পেমেন্ট করবে, ঠিক আছে? তো আশা করি এর বাইরে কোনো কোশ্চেন হবে না। এরপরে রয়েছে দেখো তোমাদের পরের কোশ্চেন আমি দেখে নিচ্ছি। রয়েছে সহগাঙ্ক দেখো নির্ধারণের র্যাঙ্ক পার্থক্য পদ্ধতির সূত্রটি উল্লেখ করো। অর্থাৎ বলা হয়েছে র্যাঙ্ক ডিফেন্স মেথড সহগাঙ্ক সহগাঙ্ক নির্ধারণের র্যাঙ্ক পার্থক্য পদ্ধতির সূত্রটি উল্লেখ করো। দেখো উত্তর আছে এখানে সহগাঙ্ক নির্ধারণের র্যাঙ্ক পার্থক্য পদ্ধতি, র্যাঙ্ক ডিফেন্স মেথড বা স্পিয়ারম্যানের যে র্যাঙ্ক কোরিলেশন, সেই র্যাঙ্ক কোরিলেশনের সূত্রটি তোমরা দেখে নাও। দেখো রো রো রয়েছে সমান সমান 1 রয়েছে, মাইনাস মাইনাস দেখো রয়েছে 6 সামেশন, দেখো 6 সামেশন ডি স্কোয়ার, ডি টু দি পাওয়ার স্কোয়ার বাই এন ইন্টু এন স্কোয়ার মাইনাস 1 ব্র্যাকেট, ঠিক আছে? এটি রয়েছে তোমাদের সূত্র। আর এর সঙ্গে দেখো সূত্রের ব্যাখ্যাও কিন্তু এখানে দিয়েছি। এরপরে রয়েছে তোমাদের সেকশন বি। এই সেকশন বির মধ্যে রয়েছে দেখো 5 মার্কস কোয়েশ্চেন। তো একটি প্রশ্নের মান কিন্তু 5 করে থাকবে, দুটি লিখতে হবে, অর্থাৎ 10 নম্বরের, মানে টোটাল থাকবে 10 নাম্বার, 5 করে নাম্বার। এরপরে দেখো প্রথমে রয়েছে যে কোনো একটি প্রশ্ন দুটির মধ্যে। প্রথম কোয়েশ্চেন রয়েছে লাইফ স্কিল বা জীবন কুশলতা বলতে কি বোঝায়, এর সম্বন্ধে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কি কি বলেছে, সহানুভূতি বলতে কি বোঝায়। দেখো খুব সুন্দর করে একদম সোজা ভাষায়, সরল ভাষায় তোমাদের উপস্থাপন করেছি। জীবন কুশলতা সম্বন্ধে
কি বলেছে, সহানুভূতি সহানুভূতি কি বা কাকে বলে। এরপরে রয়েছে বিতে রয়েছে মনস্তাত্ত্বিক কল্যাণ বলতে কি বোঝায়, শিক্ষাক্ষেত্রে মনস্তাত্ত্বিক এর গুরুত্ব কি। দেখো মনস্তাত্ত্বিক কল্যাণ দিয়েছি ফিজিক্যাল, সাইকোলজিক্যাল, সাইকোলজিক্যাল ওয়েলবিং। এই সাইকোলজিক্যাল ওয়েলবিং বা মনস্তাত্ত্বিক যে কল্যাণ সংজ্ঞা দিয়েছে দেখো ছোট্ট করে, একদম সঠিক এবং সরল ভাষায়। এরপরে শিক্ষাক্ষেত্রে মনস্তাত্ত্বিক কল্যাণের গুরুত্ব কি দেখো, শেখার ক্ষমতা বৃদ্ধি করে, মানসিক চাপ এবং ট্রমা মোকাবিলা করে, তারপরে সামাজিক এবং আহ, আবেগ আবেগিক আহ, শিক্ষা গ্রহণ করা হয় বা পাওয়া যায়। এরপরে রয়েছে শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশ ঘটে, ঝুঁকি হ্রাস করে। এরপরে সংক্ষেপে তোমাদের দিয়েছি লাস্টে দেখো। ঠিক আছে, আশা করি এই লিখলে তোমরা কিন্তু 5-এ 5 কিংবা ভালো শিক্ষক হলে 5-এ 5 পাবে, না হলে তোমরা 4-এর উপরে 4.5 পাবে এরকম লিখলে। এরপরে রয়েছে দেখো তোমাদের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। দেখো এখানে রয়েছে আহ এখানে তথ্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মানে কমিউনিকেশন অ্যান্ড টেকনোলজি। দেখো ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজির উপাদানগুলি সংক্ষেপে আলোচনা করো। দেখো সংক্ষেপে আলোচনা আমি উপাদানগুলো দিয়েছি। উপাদানের মধ্যে হার্ডওয়্যার বলেছিলাম, সফটওয়্যার বলেছি, তারপরে ডেটা রয়েছে, যেটা বলা হয় পরিসংখ্যা বলতে পারো, উপাত্ত বলতে পারো, সেগুলো রয়েছে। এরপরে নেটওয়ার্ক রয়েছে দেখো, জনশক্তি রয়েছে, যোগাযোগ প্রযুক্তির মাধ্যম কমিউনিকেশন মিডিয়া রয়েছে, এগুলো। এরপরে তোমাদের সেকেন্ড রয়েছে দেখো, শিক্ষাক্ষেত্রে ডিজিটাল বিপ্লবের যে কোনো 5টি প্রভাব উল্লেখ করো। দেখো বর্তমানে শিক্ষাক্ষেত্রে মানে প্রত্যেকটি স্কুল কলেজ বলো বা কোনো টিউশন বলো বা কোনো ইউটিউব বলো, আহ, সমস্ত জায়গায় সমস্ত জায়গায় শিক্ষা ক্ষেত্রে বিশেষ করে দেখো এই যে এই যে ডিজিটাল যে বিপ্লব, সেই ডিজিটাল বিপ্লবের এক আমূল পরিবর্তন ঘটেছে। সেই 5টি তোমাদের প্রভাব উল্লেখ করো। দেখো ডিজিটালের সুবিধা, শিক্ষাক্ষেত্রে ডিজিটালের সুবিধা, সহজ ও দ্রুত তথ্য প্রাপ্তি হয়। দেখো সহজ মানে একদম সিম্পল এবং দ্রুত, খুব দ্রুত তোমরা তথ্যগুলো পেয়ে যাবে। এখন তোমরা মোবাইলে সার্চ করবে যে কোনো কোয়েশ্চেন সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। আগের দিনে কিন্তু এরকম ছিল না। বই খুঁজে কষ্ট করে কিন্তু পড়াশোনা করতে হতো। আর এখন তোমরা হাতের মুঠোয় ইন্টারনেটের মাধ্যমে, কম্পিউটার, মোবাইল, তারপরে ল্যাপটপ যাই বলো না কেন, তোমরা এখন সবকিছু হাতের মুঠোয় পাচ্ছ, মানে এই ডিজিটাল বিপ্লবের ফলে। এরপরে রয়েছে অনলাইনের শিক্ষা ও ই লার্নিং। ওকে, ইন্টারেক্টিভ লার্নিং রয়েছে। এরপরে শিক্ষার গুণগত মান বৃদ্ধি, তারপরে বিশ্বব্যাপী শিক্ষার সুযোগ রয়েছে। এরপরে তোমাদের 10 নম্বরে রয়েছে সেকশন সি তে রয়েছে 10 নম্বরে 10 মার্কস কোয়েশ্চেন থাকবে। দেখো এখানে কিন্তু হবে 10 × 2, ঠিক আছে। 10 × 2 এর মধ্যে রয়েছে দেখো তোমাদের কি, প্রথমে রয়েছে প্রথমে রয়েছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। দেখো ফার্স্ট কোয়েশ্চেন, প্রাচীন অনুবর্তন তথ্যটি পরীক্ষা সহ ব্যাখ্যা করো। অর্থবোধক শিখন তত্ত্বের দুটি শিক্ষাগত তাৎপর্য উল্লেখ করো। অর্থাৎ যে প্রাচীন অনুবর্তন তত্ত্বটি যে রয়েছে প্যাভলভের, সেই প্যাভলভের প্রাচীন অনুবর্তন তত্ত্বটি যে কুকুরের লালা নিয়ে যেই পরীক্ষা হয়েছে, সেই পরীক্ষাটি তোমাদের সহজভাবে বর্ণনা করতে হবে। অর্থবোধক শিখন তত্ত্বের দুটি শিক্ষাগত তাৎপর্য উল্লেখ করতে হবে। 8+2। এরপর দেখে নিচ্ছি, দেখো এখানে ভূমিকা দিয়েছি প্যাভলভের পরীক্ষায়। এই পরীক্ষায় প্রথমেই রয়েছে দেখো একটি কুকুরকে নিয়ে, এবং কুকুর শব্দহীন একটি ঘরে রেখে দেওয়া হবে। তো তারপরে প্রথম ধাপে কি করা হবে, কুকুরটিকে খাবার বা স্বাভাবিক উদ্দীপক দেওয়া হলে লালাক্ষরণ হবে, অর্থাৎ এটি স্বাভাবিক প্রক্রিয়া। ওকে, কুকুরকে যখন খাবার দেওয়া হবে, তখন খাবার দিলে কুকুরের জিভ থেকে দেখবে লালাক্ষরণ হচ্ছে, এটি কিন্তু একটি স্বাভাবিক প্রক্রিয়া। সেকেন্ডলি রয়েছে অনুবর্তন প্রক্রিয়া। ঘন্টা বাজার ঘন্টা বাজার দেখো, দেখবে অনেক সময় কুকুরকে খাবার দেওয়ার জন্য ঠিক আগের মুহূর্তে কি করা হয়, নিরপেক্ষ উদ্দীপক মানে ঠিক পরের মুহূর্তে, ঘন্টা বাজার ঠিক পরের মুহূর্তে খাবার দেওয়া কিন্তু হয়। মানে ঘন্টা বাজলো বা বাজানো হলো, তারপরে কিন্তু খাবার দেওয়া হয়। এই প্রক্রিয়ায় বারবার ঘন্টা ধ্বনি, তারপরে খাদ্য এবং লালাক্ষরণ, ঠিক আছে, এই ঘটনা কিন্তু ঘটে থাকে। এরপরে রয়েছে দেখো অনুবর্তনের পরে কি ঘটে। বেশ কয়েকবার এই অভিজ্ঞতার পর শুধু ঘন্টা বাজালেও কুকুরটির লালাক্ষরণ কিন্তু শুরু হয়ে যাবে। কুকুরটি জানে আমাকে ঘন্টা বাজানো মানে কুকুরটি জানে আমাকে এরপরে কিন্তু আমাকে খাবার দেওয়া হবে। তো ঠিক সেই হিসেবেই কিন্তু তার কিন্তু কুকুরের লালাক্ষরণ কিন্তু ঘটে থাকে। তাই অনুবর্তনের পরে বলেছে, যদিও তখন খাবার দেওয়া হয় না। ওকে, এটি কিন্তু পরীক্ষা করেছে প্যাভলভ।
তথ্যের মূল ভিত্তি, স্বাভাবিক উদ্দীপক, স্বাভাবিক প্রতিক্রিয়া, নিরপেক্ষ বা সাপেক্ষ উদ্দীপক, তারপরে রয়েছে সাপেক্ষ প্রতিক্রিয়া। এরপরে উপসংহার টেনেছি, তোমরা দেখে নাও, লিখলে তোমরা নাম্বার কিন্তু পেয়ে যাবে। ওকে, এরপর আমরা দেখে নিয়েছি তোমাদের পরের কোশ্চেন রয়েছে বিতে, বুদ্ধির সংজ্ঞা দাও, শিক্ষাক্ষেত্রে বুদ্ধির ব্যবহার লেখো, বিদ্ধাঙ্ক মানে বুদ্ধাঙ্ক, সরি, বুদ্ধাঙ্ক কাকে বলে? দেখো, এ বুদ্ধাঙ্ক মানে এখানে আইকিউ। তো দেখে নিচ্ছি বুদ্ধির সংজ্ঞা দিয়েছি, দেখো, মনোবিদ টারম্যানের মতে বুদ্ধি হলো বিমূর্ত চিন্তা করার ক্ষমতা, সহজ কথায় নতুন পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়ার এবং অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়ার, সমস্যা সমাধানের মানসিক ক্ষমতাই হলো বুদ্ধি, বা এখানে রয়েছে, হ্যাঁ, বুদ্ধি, ঠিক আছে, ইন্টেলিজেন্স। এরপরে রয়েছে দেখো শিক্ষাক্ষেত্রে বুদ্ধির ব্যবহার, শিক্ষার্থী নির্বাচন, পাঠ্যক্রম নির্ধারণ, শিক্ষাদান পদ্ধতি, বৃত্তিমূলক নির্দেশনা, পিছিয়ে পড়া শিক্ষার্থীদের শনাক্তকরণ, শৃঙ্খলা রক্ষা। এরপরে রয়েছে দেখো আইকিউ, ঠিক আছে। বুদ্ধাঙ্ক বা আইকিউ হলো ব্যক্তির মানসিক বয়স এবং প্রকৃত বয়সের অনুপাত। এটি নির্ণয়ের সূত্রটি হলো কি, দেখো তো, সূত্রটি হলো আইকিউ, মানে মানসিক বয়স রয়েছে, মেন্টাল অ্যাবিলিটি রয়েছে। এরপরে রয়েছে দেখো ভাগ, এখানে কিন্তু ভাগ ভাগ তোমরা কিন্তু নিচেও লিখতে পারো, এই যে ভাগ দিয়েছে, তোমরা লিখবে প্রকৃত বয়স, প্রকৃত প্রকৃত তোমরা লিখবে বয়স, লিখবে ইন্টু 100, ওকে, ইন্টু 100। এরপরে রয়েছে দেখো তোমাদের 8 নম্বরে রয়েছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। দেখো, রয়েছে নিম্নলিখিত শ্রেণীবিন্যাসের গড় নির্ণয় করো। দেখো, এরকম কিন্তু এটি থাকবে, তোমাদের কিন্তু 8 নাম্বার থাকবে, যেমন এরকম থাকবে, তোমরা দেখে নাও, আমি বলে দিচ্ছি, এরকম থাকবে, কিন্তু এরকম একটি ডেটা দেওয়া থাকবে, এখানে থাকবে দেখো স্কোর, এখানে দেওয়া থাকবে স্কোর, আর এখানে দেওয়া থাকবে ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। তো এর সাহায্যে তোমাদের একটি কি করতে হবে, দেখো, নিম্নলিখিত শ্রেণীবিন্যাসের গড় তোমাদের কিন্তু নির্ণয় করতে হবে। এরপরে দিয়েছে মধ্যমান বা মিডিয়ান কাকে বলে। মধ্যমা বা মিডিয়ান কাকে বলে এর আগের ভিডিওতে দিয়েছি, তোমরা যারা এর আগের ভিডিও মডেল কোশ্চেন পেপার 1 যারা ভিডিও দেখোনি, ডেসক্রিপশন লিংকে যাবে, এরপরে তোমরা ওখান থেকে সম্পূর্ণ দেখে আসতে পারবে। তো দেখো, মধ্যমান বা মধ্যমা বা মিডিয়ান কাকে বলে দেখে নাও। এরপরে মিডিয়ানের উদাহরণস্বরূপ হিসাবে তোমরা বলবে উপাত্তের সংখ্যা বা ডেটার সংখ্যা বিজোড় হলে ঠিক মাঝখানের সংখ্যাটি হবে মধ্যমা। দেখো, এখানে রয়েছে বিজোড় সংখ্যা, এই প্রথমে রয়েছে দেখো দুটি ছাড়লাম, লাস্টে দুটি সংখ্যা ছাড়লাম, মাঝখানে যেটি রয়েছে সেটি কিন্তু মধ্যমা। অথবা তোমাদের যদি এখানে আম জোড় সংখ্যা থাকে, জোড় সংখ্যা থাকলে কি হবে, জোড় সংখ্যা রয়েছে 2, 5 রয়েছে, 6 রয়েছে, 7 রয়েছে, 9 রয়েছে, 14 রয়েছে। এরকম তোমাদের যদি থাকে, ধরো জোড় সংখ্যা থাকলে তোমরা কি করবে, দুই পাশের প্রথম দুটি বাদ দেবে, শেষের দুটি বাদ দেবে, সংখ্যার উপর ডিপেন্ড করবে। এই দুটি যোগ করে তোমাদের যা হবে তা কিন্তু তোমাদের ভাগ করে যেটি হবে সেটি কিন্তু তোমাদের 2 দিয়ে ভাগ করলে যেটাই হবে সেটাই হবে তোমাদের কিন্তু মধ্যমা বা মিডিয়ান। এরপরে রয়েছে তোমাদের নিম্নলিখিত শ্রেণীবিন্যাসের আদর্শ বিচ্যুতি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নির্ণয় করতে হবে। আর এখানে কিন্তু তোমাদের থাকবে 8। আর শিক্ষাক্ষেত্রে আয়ত লেখর দুটি গুরুত্ব উল্লেখ করো। আয়ত লেখক কথার মানে কিন্তু হিস্টোগ্রাম, ঠিক আছে। এই আয়ত লেখ বা হিস্টোগ্রামে কিন্তু তোমাদের দুটি গুরুত্ব উল্লেখ করতে হবে, সেই গুরুত্ব কিন্তু আমি দিয়েছি। দেখো, দক্ষতা ও সক্ষমতা, গুণগত মানের বিকাশ। এরপরে রয়েছে দেখো আরেকটি অথবা দিয়ে তোমাদের দিয়েছি, ওই এই আয়ত লেখার যে গুরুত্ব, এর অথবা তোমরা এটাও লিখতে পারো, পারদর্শিতার তুলনামূলক বিচার। তারপরে রয়েছে তথ্যগত তুলনা আর তাৎপর্যপূর্ণ প্রকাশ, এগুলো দিয়েছি। আর তোমাদের দেখো, যাদের বিশেষ করে এডুকেশন তো আছে, তারা তো পাচ্ছই টোটাল পিডিএফ, একদম ফুললি ফাইনাল সাজেশন উত্তর পাচ্ছ। যেহেতু তোমাদের হাতে একদম কয়েক ঘন্টা বাকি আছে, তারপরে বলবো আমার পিডিএফ নিয়ে তোমরা পড়াশোনা করলে কিন্তু তোমাদের আশা করি সব কমন পেয়ে যাবে, এবং সহজ সরল ভাষায় লেখা আছে পয়েন্ট আকারে। এছাড়া তোমরা যারা পিডিএফ নেবে, অবশ্যই এই হোয়াটসঅ্যাপে তোমরা যোগাযোগ করবে, আর পেমেন্ট করতে হবে কিন্তু তোমাদের এটা এই নাম্বারে 9062386679। দেখো, জিওগ্রাফির ক্ষেত্রে 85, তোমাদের যাদের ভূগোল রয়েছে, পরিবেশবিদ্যা তাদের 80 টাকা,
আর পল সায়েন্সের জন্য মানে 75 টাকা, ইতিহাসের জন্য 65, আর এডুকেশন যারা নেবে তাদের কিন্তু 75 পেমেন্ট করতে হবে। আর অবশ্যই অবশ্যই তোমাদের মূল্যবান কমেন্ট সেকশন আমাকে জানিয়ে দিও। আর ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের মূল্যবান কমেন্ট সেকশন অবশ্যই অবশ্যই আমাকে কিন্তু জানিয়ে দিও। তো এই ভিডিও এটা আর লাস্টে এর আগে যে ভিডিও দিয়েছি সেটি কিন্তু এই দেখো, মডেল কোশ্চেন পেপার 1, ঠিক আছে? এটি কিন্তু কমপ্লিট হয়েছে। তোমরা কিন্তু ডেসক্রিপশন লিংক থেকে দেখে এসো। আর তোমাদের মূল্যবান কমেন্ট অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। টোটাল কোশ্চেন লিখে দিয়ে আসবে। পারলে এক্সট্রা একটি একটি কোশ্চেন শেষে একটি কোশ্চেন এক্সট্রা লিখে দিয়ে আসবে। আর পরীক্ষা তোমাদের সবার জন্য ভালো হয় এই আশাই কামনা করি। থ্যাংক ইউ তোমাদের সবাইকে। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। বাই।